হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও ভালো আছি। জানো তো সেই দিনকে বানিয়ে ফেলেছিলাম পাবদা কারি। আর এটা কিন্তু আমি প্রথমবারই বানিয়েছি, কারণ প্রায় দিনই কিন্তু পাবদা মাছের সর্ষের ঝাল হয়, না হলে কিন্তু সবজি দিয়ে একটু গ্রেভি করে বানাই। আর আজকে কিন্তু পুরো মশলা দিয়ে কারি বানিয়েছি, কারণ প্রত্যেক দিন একরকম রেসিপি খেতে কারোরই ভালো লাগে না। আর যেহেতু পাবদা মাছ আমার মেয়ের ভীষণ পছন্দ, তাই জন্য একটু টেস্টি করে বানালাম। তার জন্য কিন্তু ওভেনে একটা কড়া বসিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর তেলটা গরম হওয়ার অপেক্ষা, তারপরে কিন্তু নুন হলুদ মাখানো যে পাবদা মাছগুলো রয়েছে সেগুলো একটু ফ্রাই করে নিতে হবে। আর দেখো সাবধানে, কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাটে, তাই জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছিলাম। আর ঢাকার পরে লো ফ্লেমে কিন্তু আস্তে আস্তে আমি মাছটাকে ফ্রাইও করে নিয়েছি, কারণ পাবদা মাছ ফ্রাই করতে গেলে ভীষণই ফাটে, তাতে ভীষণ প্রবলেম হয়। আমার তো হাত পা কালো কালো হয়ে যায়, ওই জন্য একটু দূর থেকে রান্না করার চেষ্টা করি। আর যাই হোক, তারপর মাছটা কিন্তু উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিয়েছি। আর এই মাছটা ভীষণই নরম, তাই জন্য একটু ধীরে ধীরে দেখে কিন্তু মাছটাকে ফ্রাই করতে হবে। আর দেখতেই পাচ্ছ কীরকম সুন্দর ফ্রাই হয়ে গেছে। আর মাছটা তুলে ফেলার পর কিন্তু একটা বেসিক মশলা তোমাদের তৈরি করে নিতে হবে। সেই মশলার মধ্যে রয়েছে কিন্তু আমি বেশি কিছু দেইনি, টমেটো দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর 2 কোয়া রসুন, আর একটু আদা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ব্যাস। এতেই কিন্তু রান্নাটা দারুণ সুন্দর হয়ে যাবে। আর মাছটা ভেজে ফেলার মধ্যেই কিন্তু আমি মশলাটাও রেডি করে নিয়েছি, তোমরা দেখে নিতে পেরেছো যে কতটুকু মশলা আমি দিয়েছি। আর দিয়েছিলাম একটুখানি পেঁয়াজ, অর্ধেক পেঁয়াজ। আর দিয়েই কিন্তু মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিয়ে নেওয়ার পর কিন্তু যে মাছ ভাজার তেলটা রয়েছে সেই তেলটার মধ্যেই কিন্তু আমি একটু ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, দেখতেই পাচ্ছ, আর একটা শুকনো লঙ্কা। সেটা ফোড়নটা এসে যাওয়ার পর যে মশলাগুলো আমি পেস্ট করে রেখেছিলাম সেগুলোই কিন্তু আমি দিয়ে দিলাম ওভেনে কড়ার মধ্যে। আর সেটা খুব ভালোভাবে কষতে হবে, কারণ মশলা যদি ভালোভাবে তোমরা না কষো তাহলে কিন্তু একটা যে ফ্লেভার থাকে সেটা থেকে যাবে, সেটা রান্নাটা যে কোনো রান্নাই খেতে কিন্তু অতটা ভালো হয় না। তাই স্লো আছে কিন্তু ধীরে ধীরে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়েছি। তার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য। আর তোমরা যে পরিমাণে ঝাল খাও, যে যেরকম সেরকমভাবে লঙ্কাটা ইউজ করতে পারো। আমি জাস্ট কালারের জন্য দিয়েছি, কারণ আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। আর দেখো রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর খুব সহজ। এটা কোনো অসাধারণ রান্না নয়, কিন্তু রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত। যারা পাবদা মাছ খেতে ভালোবাসো তারা কিন্তু একবার বানিয়ে খেতেই পারো। আর এরকমভাবেই ঢেকে ঢেকে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, না হলে ভীষণ ছিটকোচ্ছিল। আর এই মশলাটা কষে যাওয়ার পর কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে, কারণ তুমি যতটা গ্রেভি রাখবে ঠিক ততটাই দেবে। আর নামানোর আগে দিয়ে দিতে হবে কিন্তু ধনেপাতা। আর যেহেতু এখন শীতকাল, এখন কিন্তু বেশিরভাগ রান্নাই সবাই ধনেপাতা ইউজ করে। আমার তো এই ধরনের রান্নাগুলো একটুখানি ধনেপাতা ইউজ করলে বেশ ভালোই লাগে খেতে। আর এই যে কোনো মাছ, এরকম পাবদা পমফ্রেট যাই বলো না কেন, সেগুলো একটু শুকনো শুকনো গ্রেভি রাখলেই কিন্তু খেতে ভালো লাগে। আর কি বলো তো, এই মেয়েটার জন্যই কিন্তু আমার নানান রকম রান্না করতে হয়, কারণ একার জন্য আমার রান্না করতে ইচ্ছে করে না বললেই চলে। কিন্তু কী করব, মেয়ের জন্য তো রান্না করতে হয়। আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে সেই দিন আমি এইভাবে রান্না করেছিলাম। আর মেয়েও বললো খেতে খুব ভালো হয়েছে, তাই। আর পরিমাণ মতো দিয়ে দিতে হবে কিন্তু নুন। আর নুনটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কষে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম জল। আর হ্যাঁ, তোমরা কিন্তু বানিয়ে প্লিজ টেস্ট করে আমায় বলো তোমাদের রান্নাটা ঠিক কেমন হয়েছে আর কতটা ভালো হয়েছে। আর কি বলো তো, রান্না যে কোনো রান্নাই তুমি যদি যত্ন করে আর ভালোবেসে বানাও সেটা কিন্তু সে খেতে সত্যিই ভালো হয়। আর এই রান্নাটা কিন্তু আমার মা করতো,
কারণ আমার মা অনেক ভালো রান্না করে। আমার মায়ের হাতের রান্না কিন্তু আমার বেস্ট মনে হয়। আর এই প্রথম রান্না শেখা কিন্তু আমার মায়ের কাছ থেকে। আমার মা অনেক কিছু রান্না করতো, সেটা দেখে আমারও লোভ জাগতো যে আমিও একদিন রান্না করব। তাই যখন পড়াশোনা করতাম তখন একটু একটু রান্না করতাম, আর সেটা খেতে অতটা ভালো না হলেও কিন্তু আমার বাবা সবসময় বলতো যে রান্নাটা খুব ভালো হয়েছে। কারণ আমার বাবা আমার খুশিটা দেখতে চাইতো। আর আমার দাদারাও কিন্তু খুব ভালোভাবে সেটাকে খেয়ে নিত। পরে বলতো যে নুন কম হয়েছে বা বেশি হয়েছে, বাট খাওয়ার সময় কিন্তু তাদের এক্সপ্রেশন দেখে কিন্তু বোঝাই যেত না। তাই ছোট্ট ছোট্ট করে রান্না একটু একটু করে করতাম, আর সেটা থেকেই কিন্তু আমার রান্নার প্রতি একটা ন্যাক এসে গেছে। রান্না করতে আমার এখন অনেক ভালো লাগে, কিন্তু খাওয়ার লোক কোথায়, কেউ আসলে না বাড়িতে আমার অসম্ভব ভালো লাগে। কেন জানো? কারণ আমি অনেক রকম রান্না করতে তখন ইচ্ছে করে যে কেউ এসেছে তাকে যত্ন করে আমাকে খাওয়াতে হবে। কারণ রান্না করলে খাওয়ার লোক তো চাই না। ওই জন্য যখন কেউ আসে আমি কিন্তু অনেক পদে পদে রান্না করি, আর চেষ্টা করি তাদেরকে তৃপ্তি করে খাওয়ানো। এই ন্যাকটা যে কবে থেকে এসেছে আমি কিন্তু বুঝতেই পারিনি। ছোটোবেলায় একটু একটু করে কাজ করতাম, আর মা তখন একটু রাগারাগি করতো, এরম হয়নি সেরম হয়নি, কিন্তু খাওয়ার সময় সত্যি তারা কেউ আমায় বুঝতে দিত না। তাই থ্যাঙ্কস আমার বাবা মা দাদাদের, কারণ তারা তখন যদি হাসি মুখে না মেনে নিত তাহলে হয়তো আজকে রান্না করার ইচ্ছেটাই পেতাম না। তাই এখন বাই, ভালো থেকো।